সবাইকে স্বাগতম। আমি রুহি চ্যানেল। এরা পৃথিবীর অন্যতম বিরল শারীরিক অবস্থা নিয়ে জন্মেছেন। ਉੱਥੋਂ ਸਾਡਾ ਜਨਮ ਹੋਇਆ। ਜਦੋਂ ਸਾਡਾ ਜਨਮ ਹੋਇਆ ਉਸ ਤੋਂ ਬਾਅਦ ਸਾਡੇ ਪੇਰੈਂਟਸ ਦੀ ਥੋੜੀ ਹਾਲਤ ਠੀਕ ਨਹੀਂ ਸੀ, ਉਹ ਸਾਨੂੰ ਲੈ ਕੇ ਨਹੀਂ ਜਾ ਸਕਦੇ ਸੀ। তারা দুজনেই একই পাকস্থলী, একই যকৃত, একই মূত্রাশয় এবং একই মলদ্বার ব্যবহার করে। কিন্তু সোহনা এবং মোহনা সিং এই দুই ভাইয়ের হৃৎপিণ্ড, ফুসফুস, মস্তিষ্ক সম্পূর্ণ আলাদা এবং স্বাধীন। তাহলে এটা হচ্ছে তোমার পা মায় মোনা। এবং এটা তোমার পা। ইয়েস। তাহলে আমি যখন মাঝখানে স্পর্শ করি তখন তোমাদের মধ্যে কে অনুভব করো? টু দুজনেই একই রকম অনুভব করছো? সেম। তো ব্যাপারটা হচ্ছে, আমি যদি মাঝ বরাবর একটি রেখা টানি তাহলে সোহনা বাম দিক নিয়ন্ত্রণ করবে এবং মোহনা ডান দিক নিয়ন্ত্রণ করবে, তাই না? ঠিক আছে, তাহলে তোমরা এই অদৃশ্য লাইন দ্বারা পৃথক হয়েছো, তাই না? তুমি অনুভব করছো? তুমি অনুভব করছো না? একটুও না। আর এখন কি অনুভব করছে? সেম। দুজনে একই? ইয়েস। কে অনুভব করছে? এখনো কি একই? নো সেম। একই না? তাহলে তুমি এখান থেকে অনুভূতি হারাচ্ছ। ইয়েস। তোমাদের দুজনের যৌনাঙ্গ কি একটি? ইয়েস। সেখানে তোমরা দুজন কি একই রকম অনুভব করো? সেম। তারা ভারতের দিল্লিতে একটি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন এবং জন্মের ঠিক পরেই তাদেরকে ফেলে দেওয়া হয়েছিল। এরপরে পিঙ্গলওয়ালা সংঘ তাদেরকে লালন পালন করে বড় করে তোলে। তোমরা এখানে সংযুক্ত হয়েছো। তাদের বয়স এখন 19 বছর। এখানে তাদের উভয় মেরুদণ্ড একই নিতম্ব পর্যন্ত প্রসারিত হয়েছে। পুরুত্ব দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে ভিতরে দুইটি মেরুদণ্ড আছে। তোমরা কি লাফ দিতে পারো? মাই ওয়েট ইজ হেভি। তোমরা দৌড়াতে পারো? নো রান, হার্ট বিট ইজ ফাস্ট। নো। এই দুই ভাই দুটি পা এবং 4টি বাহু একই সাথে বহন করছে এবং তারা খুব ভালোভাবে দৈনন্দিন কাজকর্ম করছে এবং সবকিছু মানিয়ে নিয়েছে। তাহলে এটা কি তোমাদের ঘর? তারা উপরে উঠতে পারে, তারা লিখতে পারে, তারা সিঁড়ি দিয়ে নিচে নামতে পারে এবং তারা বৈদ্যুতিক গাড়ি নিয়ে কাজ করতে যেতে পারে। এখানে মোহনা ব্রেক নিয়ন্ত্রণ করে, অন্যদিকে সোহনা অ্যাক্সিলারেটর প্যাডেল নিয়ন্ত্রণ করে এবং তারা দুজনেই স্টিয়ারিং করে। এখানে কত সুন্দরভাবে দুটি ভিন্ন মানুষের মস্তিষ্ক মিলি সেকেন্ডের মধ্যে যোগাযোগ এবং সমন্বয় করে। ਉਸ ਤੋਂ ਬਾਅਦ ਇਲੈਕਟ੍ਰੀਕਲ ਇੰਜੀਨੀਅਰਿੰਗ ਕੀਤੀ। ਅਸੀਂ ਗਵਰਨਮੈਂਟ ਜੌਬ ਕਰ। তোমরা ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করছো? ইয়েস। তোমরা কত টাকা বেতন পাও? 20,000। তোমরা কি দুইটি বেতন পাও? 1 তোমাদের কি আলাদা মানিব্যাগ আছে? নো সিঙ্গেল ওয়ালেট। কিন্তু তোমাদের তো ভিন্ন পরিচয়পত্র আছে, তাই না? আইডেন্টিটি, সেপারেট আইডেন্টিটি। তো বিয়ে সম্পর্কে কি ভাবছো? ভবিষ্যতে তোমরা কি বিয়ে করতে চাও? হ্যাঁ, ইয়েস ইয়েস। একই ব্যক্তিকে? সেম। এজ ইজ 25 and 26, 30 আফটার 25 ইয়ার্স। তাহলে তোমরা দুজন একই ব্যক্তিকে বিয়ে করতে চাচ্ছ? ਯੈਸ। ਸੇਮ ਪਰਸਨ ਮੈਰਿਜ। এই বিষয়ে তোমাদের মধ্যে কি কোনো ঈর্ষা কাজ করে? ਕਿਉਂਕਿ ਅਸੀਂ ਰਹਿਣਾ ਤਾਂ ਇਕੱਠੇ ਹੀ ਹੈ। ਸਾਰੀ ਉਮਰ ਤੇ ਜੈਲਸੀ ਕਰਨ ਦਾ ਕੋਈ ਫਾਇਦਾ ਤਾਂ ਹੈ? ਹਾਂ, ਗੱਲਾਂ ਹੁੰਦੀਆਂ, ਕੰਮ ਪ੍ਰਤੀ ਗੱਲਾਂ ਹੁੰਦੀਆਂ ਵਾ ਜ਼ਿਆਦਾ, ਜਾਂ ਆਪਣੀਆਂ ਆਪਸ 'ਚ ਕੋਈ ਫ੍ਰੀ ਟਾਈਮ ਗੱਲਾਂ ਬਾਤਾਂ ਕਰ ਲਈਦੀ। তোমাদের মধ্যে কি এমন হয় যে তোমরা একে অপরের সাথে কথা বলো না? ਨਾ ਕਿਉਂਕਿ ਟਾਈਮ ਹੀ ਨਹੀਂ ਇੰਨਾ ਹੁੰਦਾ। ਸ਼ਡਿਊਲ ਇਜ਼ ਵੈਰੀ ਬਿਜ਼ੀ। তোমরা কখনো মারামারি করেছো? ਨਾ ਬਚਪਨ 'ਚ ਕੀ ਪਤਾ ਕੋਈ ਹੋਈ ਹੋਵੇ, ਪਰ ਯਾਦ ਨਹੀਂ। তোমরা বলেছো তোমরা একই ব্যক্তিকে বিয়ে করবে, ਯੈਸ। কিন্তু যদি এমনটা হয় যে তোমাদের মধ্যে কেউ তাকে পছন্দ করলে না? নো। তোমাদের পছন্দ সম্পর্কে বলো। তোমরা কি ধরনের মেয়ে পছন্দ করবে? ਅਜੇ ਤੱਕ ਤਾਂ ਕੁਝ ਇਹੋ ਜਿਹਾ ਸੋਚਿਆ ਨਹੀਂ। এই যমজ দুই ভাই দর্জির কাছে সেলাই করা দুটি ভিন্ন টি শার্ট একই সাথে পরে। একটি দেহে আটকে থাকা দুইটি ইচ্ছের ভাগ্য এতটাই পরস্পর সংযুক্ত যে তাদের একজন যদি অপরাধ করে জেলে যায় তবে অন্যজনের ভাগ্যও তা প্রভাবিত করবে। তোমরা যখন ভিন্ন কিছু করতে চাও তখন কি হয়? উদাহরণস্বরূপ, তোমাদের মধ্যে একজন হয়তো ঘুমাতে চাও কিন্তু অন্যজন চাও না। তখন তোমরা আসলে কিভাবে সিদ্ধান্ত নাও? ਇਹ ਇਕੱਠੇ ਵੀ ਉੱਠ ਜਾਈਦਾ ਵਾ, ਅਲੱਗ ਵੀ ਉੱਠ। ਕਦੀ ਪਹਿਲਾਂ ਮੇਰੀ ਜਾਗ, ਕਦੀ ਪਹਿਲਾਂ ਇਹਦੀ ਜਾਗ ਖੁੱਲ ਗਈ, ਫਿਰ ਦੋਵੇਂ ਸੋ ਜਾਈਦਾ ਕਿਉਂਕਿ ਫਿਰ ਉਹ ਥਕਾਵਟ ਬਹੁਤ ਹੁੰਦੀ ਹੈ, টায়ার্ড। বাস্কেটবল মেশিন গেমে সোহনা মোহনাকে সুযোগই দেয় না, কিন্তু মোহনা যখন বল পায় সে এক চেষ্টাতেই গোল করে ফেলে। মোহনা, তুমি খেলো। তোমাদের মধ্যে কারো কি সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার স্বভাব আছে? সিদ্ধান্ত কে নেয়? ਕੋਈ ਵੀ ਫੈਸਲਾ ਲੈਣਾ ਹੋਵੇ, ਜਾਂ ਮੋਨਾ ਵੀ ਲੈ ਲੈਂਦਾ, ਜਾਂ ਮੈਂ ਵੀ ਲੈ ਲੈਂਦਾ, ਸੋਨਾ ਵੀ ਲੈ ਲੈਂਦਾ, ਕੋਈ ਵੀ ਲੈ ਲੈਂਦਾ ਫੈਸਲਾ। কে বেশি প্রতাপশালী? No, I am not clever. Some clever, some intelligent is same brain. তোমাদের বুদ্ধিমত্তা কি স্বাভাবিক? No high, no low, average. কে বেশি সামাজিক? আমার মনে হয় সোহনা। Yes. আমার মনে হয় তুমি বেশি সামাজিক। Yes. বসা অবস্থায় সোহনা সাধারণত মোহনাকে নিচের দিকে ধাক্কা দেয়, যদিও মোহনার অস্বস্তি বোধ হয় এবং পরিস্থিতিকে সামাল দেওয়ার চেষ্টা করে। সোহনা স্বাভাবিকভাবে একটু উঁচু অবস্থানে থাকে এবং মোহনার দৃষ্টি একটু বাঁকা। তোমরা কখনো প্রেমে পড়েছো?
No, no, no. No, 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 there- no, no, no girlfriend. No. তোমরা কি কখনো একই মেয়েকে ভালোবেসেছো? ਹਾਂ ਯੈਸ ਦੋਵਾਂ ਨੂੰ ਇਕੱਠਿਆਂ ਨੂੰ ਇੱਕੋ ਨਾਲ ਹੀ ਪਿਆਰ ਹੋਇਆ ਹੋਵੇ ਹਨਾ No, no. ਕਿਉਂਕਿ ਟਾਈਮ ਹੀ ਨਹੀਂ ਹੁੰਦਾ ਇੰਨਾ ਬਿਜ਼ੀ ਹੁੰਨੇ ਅਸੀਂ ਅਸੀਂ ਸਵੇਰੇ ਸਵੇਰੇ ਜਿਸ ਤਰ੍ਹਾਂ 7 ਵਜੇ ਉੱਠਦੇ ਹਾਂ ਗੈਟਅਪ ਹੁੰਨੇ ਤੇ ਬ੍ਰੇਕਫਾਸਟ ਕਰਕੇ ਤੇ ਜੌਬ ਤੇ ਚਲ ਜਾਂਦੇ ਆ ਉਸ ਤੋਂ ਬਾਅਦ ਸ਼ਾਮ 7 ਵੀ ਹੋ ਜਾਂਦੇ ਕਦੀ ਕਦੀ ਤਾਂ ਉਸ ਤੋਂ ਬਾਅਦ ਆ ਕੇ ਰਾਤ ਦਾ ਡਿਨਰ ਕਰਕੇ ਬਸ ਪੈਣ ਦੀ ਕਰੀਦੀ ਸਲੀਪ ਨਾਓ ਸਲੀਪ ਦਿਸ ਇਜ਼ ਅ ਡੇਲੀ ਰੂਟੀਨ ਡੇਲੀ ਰੂਟੀਨ তোমাদের কি শখ রয়েছে? ফোন গেমস মোবাইল other activities not possible I was so schedule is very busy schedule now is very busy তোমরা কি একই ফোন ব্যবহার করো নাকি ভিন্ন ফোন রয়েছে? same phone তাহলে তো একসাথে খেলো, তাই না? yes no I am not playing Mona is playing আর সে যখন খেলে তুমি কি করো? I was ਮਤਲਬ ਕਿ ਮੈਂ ਤਾਂ ਬੈਠਾ ਹੀ ਰਹਿਣਾ ਵੈਸੇ ਤੇ they help me game ਹੈਲਪ ਕਰ ਦਿੰਦਾ ਗੇਮ 'ਚ ਦੀ তোমরা কি একই সময় ক্ষুধা অনুভব করো? ਯੈਸ ਇਹ ਜੈਨੇਟਿਕ ਹੈ ਪ੍ਰੋਬਲਮ ਹੋਏਗੀ ਜੇ ਮੈਨੂੰ ਫੀਵਰ ਤਾਂ 8 ਘੰਟੇ ਬਾਅਦ ਇਹਨੂੰ ਹੋ ਜਾਏਗਾ অস্বাস্থ্যকর কিছু খেলে যেহেতু একই পেটে যায় তোমরা মোটা হয়ে যেতে পারো। তোমরা কি তোমাদের খাবার সম্পর্কে সাবধানতা অবলম্বন করো? ਆਪਾਂ ਤੇ ਦੇਖ ਕੇ ਖਾਈਦਾ ਇਕੱਠੇ ਦੇਖ ਕੇ ਇਕੱਠਿਆਂ ਨਹੀਂ ਖਾਣਾ ਹਾਂ ਪੀਜ਼ਾ ਪੂਜ਼ਾ ਖਾ ਲਈਦਾ যেহেতু তাদের রক্ত সঞ্চালন এক, যখন একজন চিনিযুক্ত খাবার খায় তখন অন্যজনের শর্করার মাত্রাও বেড়ে যায়। যদি একজনের ব্রেন ডেড হয় তাহলে সম্ভাব্য জটিলতার কারণে হয়তো অন্যজনের পক্ষে বেঁচে থাকা সম্ভব নাও হতে পারে। আমরা বাইরে যেতেই সোহনা এবং মোহনা সবার নজর কাড়ে। 2003 সালে দিল্লিতে ঠিক জন্মের পরেই তাদেরকে পৃথক করার লক্ষ্যে অস্ত্রোপচার করার জন্য অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সের হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। কিন্তু ডাক্তাররা যখন বলেছিল এই অস্ত্রোপচারের ফলে একজন সন্তান মৃত্যুবরণ করবেন তখন আর এই প্রক্রিয়াটি শুরু করা হয়নি। তোমাদের যদি আলাদা হওয়ার সুযোগ থাকে তবে কি তোমরা এই সুযোগটি গ্রহণ করবে? No, I am not separated ਅਸੀਂ ਨਹੀਂ ਇਹ ਕਦੀ ਸੋਚਿਆ ਕਿ ਅਸੀਂ ਲੱਗ ਅਸੀਂ ਸੋਚਦੇ ਹਾਂ ਕਿ ਅਸੀਂ ਇਸ ਤਰ੍ਹਾਂ ਹੀ ਚਲੋ ਬਹੁਤ ਰੱਬ ਨੇ ਜੋ ਕੀਤਾ God is God gifted ਰੱਬ ਨੇ ਜੋ ਬਣਾਤਾ ਬਹੁਤ ਵਧੀਆ ਤੇ ਇਹਦੇ 'ਚ ਹੀ ਸਾਨੂੰ ਲੋਕੀ ਬਹੁਤ ਪਿਆਰ ਕਰਦੇ ਤੇ ਰੱਬ ਨੇ ਇਹੋ ਜਿਹਾ ਸਰੀਰ ਦਿੱਤਾ ਤੇ ਬਹੁਤ ਵਧੀਆ ਮਹਿਸੂਸ ਕਰਦੇ ਹੈ God thing কখনোই একা থাকতে পারো না, এই বিষয়টি তোমাদের কাছে কেমন লাগে? ਸਾਨੂੰ ਬਹੁਤ ਵਧੀਆ ਮਹਿਸੂਸ ਹੁੰਦਾ ਕਿ ਅਸੀਂ ਇੱਕ ਦੂਜੇ ਨਾਲ ਆਪਸ 'ਚ ਕੰਜੁਆਇੰਟ ਜੁੜੇ ਹੋਏ ਹਾਂ ਤੇ ਬਹੁਤ ਵਧੀਆ ਲੱਗਦਾ ਕਿ ਇੱਕ ਦੂਜੇ ਨਾਲ ਰਹਿੰਦੇ ਹਾਂ। তোমাদের জীবনের লক্ষ্য কি? তোমরা কি হতে চাও? singing singers like singer singing ਸਿੰਗਿੰਗ ਲਾਈਕ ਅਰੀਜੀਤ ਸਿੰਘ गुरमत सिख के असास को अमृत तारी कौम करो ਜੇ ਤੁਹਾਡੇ ਅੰਦਰ ਕੰਮ ਕਰਨ ਦੀ ਚਾਹਤ ਚਾਹਤ ਹੈਗੀ ਹੈ ਹੈ ਚਾਹਤ ਹੈ ਬੰਦੇ ਦੇ ਮਨ ਦੇ ਵਿੱਚ ਇਹ ਨਹੀਂ ਹੋਣਾ ਚਾਹੀਦਾ ਇਹ ਕਿ ਹੋਣਾ ਜਾਂ ਨਹੀਂ ਹੋਣਾ ਇਹ ਡਬਲ ਮਾਈਂਡਡ ਹੋ ਗਿਆ ਫਿਰ ਕੁਝ ਵੀ ਪੋਸੀਬਲ ਨਹੀਂ ਜ਼ਿੰਦਗੀ ਵਿੱਚ ਬੇਰੁਜ਼ਗਾਰ ਨਾ ਬਣੋ ਰੁਜ਼ਗਾਰ ਕਰੋ ਪੜ੍ਹੋ ਲਿਖੋ ਤੇ ਕੰਮ ਕਰੋ ਤੇ ਇੰਨੀਆਂ ਬੇਨਤੀਆਂ ਚਰਨਾਂ 'ਚ ਪ੍ਰਵਾਨ ਕਰੋ আমার পর্যবেক্ষণ অনুসারে মোহনার বেশি অনুসন্ধানী ব্যক্তিত্ব রয়েছে এবং সে যখনই সুযোগ পায় কোনো জিনিস স্পর্শ করতে দ্বিধাবোধ করে না। অন্যদিকে সোহনা বেশি প্রতাপশালী এবং যৌথ ফোনটি তার নিয়ন্ত্রণে থাকে এবং সেই সকল কলের উত্তর দেয়। আমাদের সংলাপ বিশ্লেষণ করে দেখা যায় এই যমজ দুই ভাই মোট 414টি শব্দ ব্যবহার করেছিল এবং এই শব্দগুলোর 65%ই সোহনা একা বলেছিল। মজার ব্যাপার হলো সোহনা এবং মোহনা একই কথা বলেছিল 81টি এবং তাদের প্রায় 20% কথোপকথন তাদের মস্তিষ্ক একইভাবে চিন্তা করেছিল। এই যমজ দুই ভাই হাঁটতে পারে কোনো রকম না পড়েই, এমনকি তাদের বাম এবং ডান পা আলাদা হওয়া সত্ত্বেও তারা গাড়ি চালাতে পারে কোনো রকম দুর্ঘটনা ছাড়াই। তারা সবকিছুই সমন্বয় করতে শিখেছে। তারা ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করলেও তারা মিউজিশিয়ান হওয়ার স্বপ্ন নিয়ে বেঁচে আছে। আসলে তাদের ভিন্ন চেহারার বাইরেও জীবনের একটি অর্থ রয়েছে। তারা ভিন্ন ব্যক্তিত্বে দুটি ভিন্ন মানুষ যাদের ভিন্ন উদ্দেশ্য রয়েছে। এই দুজন মানুষ যাদের সাথে সময় কাটানো আসলেই মজা। তারা সবসময় জীবনের কেন্দ্রস্থলে একটি সংকল্প রাখে এবং জীবনে কখনো হাল ছেড়ে দেয় না। আমি আশা করি আমাদের ভিডিওটি ভালো লেগেছে। আমাদের তৈরি অন্যান্য তথ্যচিত্রগুলো দেখতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। বিদায়। এতক্ষণ সাথেই ছিলাম রুহি চ্যানেল। বাই বাই গুড নাইট